দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হচ্ছে আজ বৃহস্পতিবার। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মুখোমুখি হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী, দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সভাকক্ষে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। বিএনপির সংসদ সদস্য ২৪৭ জনের বিপরীতে ১১ দলীয় ঐক্যের সদস্য ৯০ জন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের জয়ের সম্ভাবনাই বেশি। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সরকার প্রধান নন। নির্বাহী ক্ষমতার কেন্দ্র প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার। সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে অধিকাংশ দায়িত্ব পালনে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো দণ্ড মওকুফ, স্থগিত, হ্রাস বা মার্জনা করা। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে এ ক্ষমতার কথা বলা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি রয়েছে। তার বিরুদ্ধে দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে আদালতে জবাবদিহির সুযোগ সীমিত এবং মেয়াদকালে তাকে গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর জন্য পরোয়ানা জারি করা যায় না। তবে রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে জবাবদিহিতার বাইরে নন। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় তাকে অভিশংসন করা যায়। শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণেও তাকে অপসারণের বিধান রয়েছে। এক্ষেত্রে সংসদের মোট সদস্যের কমপক্ষে ২/৩ ভোট প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে ২০০২ সালে রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলে তিনি পদত্যাগ করেন। রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর এবং একই ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি সংসদ সদস্য থাকতে পারেন না। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে দায়িত্ব গ্রহণের দিনই তার সংসদীয় আসন শূন্য হবে এবং পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হয়। তবে রাষ্ট্রপতি প্রার্থীকে সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। সে কারণে অলি আহমেদ সংসদ সদস্য না হলেও প্রার্থী হতে পেরেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচিত করেন। একজন প্রার্থীর নাম প্রস্তাব ও অন্যজন সমর্থন করেন। একাধিক বৈধ প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে সর্বাধিক ভোট পাওয়া ব্যক্তি নির্বাচিত হন। ভোট সমান হলে লটারির মাধ্যমে ফল নির্ধারণের বিধান রয়েছে। এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটটি তাই বিশেষ তাৎপর্য বহন করছে। ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত হলেও রাষ্ট্রপতির আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশ বিস্তৃত। আইন অনুযায়ী তার মাসিক বেতন ১,২০,০০০ টাকা, যা আয়কর মুক্ত। সরকারি বাসভবন হিসেবে রয়েছে বঙ্গভবন। গাড়ি ও পরিবহন, বিদেশ সফরের ভাতা, আপ্যায়ন এবং প্রয়োজনীয় সরকারি ব্যয়ও রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়। ২০১৬ সালে রাষ্ট্রপতির বেতন ৬১,২০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয় এবং বিমান ভ্রমণের বিমা কাভারেজ ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৭ লাখ টাকা করা হয়। রাষ্ট্রপতির জন্য বছরে ২ কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল রয়েছে। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা রয়েছে। প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার ব্যয়ও সরকার বহন করে। পদ ছাড়ার পরও সাবেক রাষ্ট্রপতিরা অবসর ভাতা, চিকিৎসা, সহকারী টেলিফোন, কূটনৈতিক পাসপোর্ট এবং সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে থাকার মতো বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন। সব মিলিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় সাংবিধানিক পদে থাকলেও সংসদীয় ব্যবস্থায় তার নির্বাহী ক্ষমতা সীমিত। জাতীয় নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকলে তার সিদ্ধান্ত গ্রহণের পরিসর অনেকটাই সীমিত থাকে। আর রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করেন, যার মাধ্যমে রাষ্ট্রপ্রধানের পদটির ধারাবাহিকতা নিশ্চিত করা হয়।